হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আজকে তোমাদের নিয়ে এসেছি লোকনাথ মন্দির। না না, তোমাকে চাকলাও যেতে হবে না, তোমাকে কচুয়াও যেতে হবে না। লোকনাথ মন্দির একদম কলকাতায় তেঘড়িয়াতে। তুমি লোকনাথ মন্দিরে আসতে চাইলে তেঘড়িয়াতে আসতে পারো। সুন্দর গোছানো সাজানো মন্দির। এই দেখো, আজকে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি এই লোকনাথ মন্দির। এখানে সকাল 8টায় খুলে যায়, বন্ধ হয়ে যায় বেলা 11টায়। আবার গরমকালে 5টায় শুরু হয়, 8টা অবধি খোলা থাকে। শীতকালে 4:30টায় খুলে যায়, 8টা অবধি খোলা থাকে। এই দেখছো মন্দিরের মেন গেট, বড় গেট। এই গেট সবসময় বন্ধ থাকে। এর পাশে ওই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, সিকিউরিটির ওখানে যে ছোট গেটটা আছে, এই গেটটা থেকে প্রবেশদ্বার। সামনে অফিস রুম। একদম বাঁ দিকে ঢুকেই ডান দিকে দেখতে পাবে জুতো রাখার জায়গা। এই আস্তে আস্তে এই হচ্ছে বাবা লোকনাথের মেন মন্দির। সন্ধ্যে 7টা নাগাদ আরতি শুরু হয়। আরতিটা চেষ্টা করবো তোমাদের দেখাতে। তার আগে বলে দিই, এই যে বোর্ড লাগানো আছে, এই যে বোর্ড লাগানো আছে, বোর্ডে এদের হরিদ্বারে ধর্মশালা আছে। এখানে ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। ওই ফোন নাম্বারে ফোন করে তোমরা ধর্মশালা করতে পারো হরিদ্বারে গেলে। এই লোকনাথ মন্দির নিত্যগোপাল সাহা, যিনি এই লোকনাথ মন্দিরের উদযাপন করেছেন, তোমরা দেখতে পাচ্ছ সামনেই খোদাই করা রয়েছে ওনার নাম। এই মন্দির উদ্ঘাটন হয়েছে 2রা অঘ্রাণ 1395, 18ই নভেম্বর 1988 সালে, মানে 36 বছর এই মন্দিরের জন্ম। এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আরতির পরে প্রসাদ দেওয়া হয়। আর যেদিন লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে উৎসব হয়, সেদিনকে এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। তাহলে চটপট বলে দিই তোমাদের, তোমরা কিভাবে আসবে শুনে নাও ভালো করে মন দিয়ে। আমি এসেছি বাইকে করে, 10 কিলোমিটার রাস্তা। তোমরা যদি বাইকে আসো, বাইকে আসতে পারো। সামনে বাইক রাখার জায়গা আছে, গেটের সামনেই বাইক রাখতে পারবে। আর যদি তোমরা বাইক ছাড়া অন্য উপায় আসতে চাও, তাহলে উল্টোডাঙ্গা থেকে 211 বাস আছে, 211 বাস ধরে আসতে পারো। জোড়া মন্দির নামতে হবে। তাছাড়াও তোমরা যদি এয়ারপোর্টের দিকের যে কোনো বাসে ওঠো, তোমাদের জোড়া মন্দির নামতে হবে। জোড়া মন্দির থেকে তোমরা অটো করে 10 টাকা কি 15 টাকা নেবে, তেঘড়িয়া লোকনাথ বাবা মন্দির বললে তোমাদের মন্দিরের সামনেই পৌঁছে দেবে।